25 অক্টোবরের মধ্যে বাতিল হওয়া 6টি ফ্লাইটের সকল যাত্রী ধারাবাহিকভাবে গন্তব্যে পৌঁছতে পারবেন। বুধবার এমনটা জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক। এদিকে আমদানি করা পণ্যের খালাস কার্যক্রমও চলছে। আমদানিকারকদের অভিযোগ, যা চলছে ধীর গতিতে। আরও জানাচ্ছেন মোহাম্মদুল খান অপু। শাহজালাল বিমানবন্দর থেকে আমদানি করা পণ্য খালাস চলছে বিকল্প ব্যবস্থায়। এজন্য ব্যবহার করা হচ্ছে বিমানবন্দরের 9 নম্বর গেট। তবে আমদানিকারকরা বলছেন এর গতি খুবই কম। যেদিন আগুন লাগছে এদিন 12টার সময় আরেকটা শিপমেন্ট নামছে আমার। এই শিপমেন্টটা অক্ষত অবস্থায় পাইছি আমি। এই দুটো শিপমেন্ট আজকে ডেলিভারি নিয়েছি। আমরা এখানে এসে পেপার এন্ট্রিও করতে পারতেছি না, এবং এই মাল যে নিব কার কাছ থেকে নেব সেই লোকও নাই। কুরিয়ারে আছে আমাদের। এখন যে বাকি মালগুলো আছে এগুলো সব কুরিয়ারে আছে। 20টা ডকুমেন্টসের মতো আছে আমার। তারা দুপুর 2টার পরেও যারা ডকুমেন্ট দিয়েছে, কিন্তু তাদের এই পণ্য 2 কার্টন 3 কার্টন 4 কার্টন 5 কার্টন পণ্য আনতে ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এদিকে 25শে অক্টোবরের মধ্যে বাতিল হওয়া 6টি ফ্লাইটের সকল যাত্রী ধারাবাহিকভাবে গন্তব্যে পৌঁছতে পারবে বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক। 25 তারিখে পর্যন্ত রিশিডিউল করে দিয়েছে। প্যাসেঞ্জার তারা বোর্ডিং পাসও দিয়ে দিয়েছে, আমি যতটুকু জানি। অনেকেই চলে গেছে, যাচ্ছে আর কি, স্কেল ডুয়েতে যাচ্ছে, এবং 25 তারিখের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। গত 18 অক্টোবর বিমানবন্দরের কার্গো ভিলেজ পুড়ে যায়। এতে $1 বিলিয়ন বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা।